গতকাল ষড়যন্ত্র করেই এটাকে রিজেক্ট করা হয়েছে। গোটা বাংলা ব্রিগেডের জন্য তৈরি হয়েছে। গোটা বাংলা একদিকে যেমন আন্দোলনের জন্য তৈরি হয়েছে, আর একদিকে যেন ব্রিগেডের জন্যে একটা সাজো সাজো রব উদ্দেশ্য। তাদের কোনো অধিকার নেই, তারা আসতে পারবে না। সরকার যা চাইবে তাই, প্রশাসন যা চাইবে তাই। চাইলে গলা টিপে রেখে দেবে, মানুষকে প্রতিবাদ করতে দেবে না, গলার টুটি চেপে ধরবে, সরকারের পক্ষে না গেলে গলার টুটি চেপে ধরবে। এটা আমরা অন্তত কথায় আসবো, আন্দোলন করব। পুলিশের পছন্দ না হলে সরকার চাইলে পুলিশকে দিয়ে আমাদেরকে জেলে ভরে দেবে আমরা তার জন্যও প্রস্তুত। আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করেছি, এটা লড়াই, এটা তো বিয়ে বাড়ির দাওয়াত নয়। ফলে যাদের বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে লড়ি আমরা, এটা তারা চাইছেন না, বাধা তৈরি করছেন। সব বিষয়েই আমাদের লড়াই চলছে এবং গতকাল ষড়যন্ত্র করেই এটাকে রিজেক্ট করা হয়েছে এবং সেই জন্যে কালকে যেহেতু ডিলে করতে করতে কালকে জানানো হয়েছে, আজকেই আমরা আদালতে সাবমিট করেছি এবং মহামান্য আদালত আমাদের আগামীকাল এই মামলার শুনানির জন্যে আর্মি সহ কলকাতা পুলিশ সব পক্ষকে ডেকেছেন যে কেন পারমিশন দেওয়া হবে না, এটা তারা জানতে চাইবেন। আমরা মনে করছি যে মহামান্য আদালত থেকে আমরা সুবিচার পাব এবং আদালতের রায়ের ফলেই আমরা ব্রিগেডে সমাবেশ করতে পারবো। আপনারা জানেন যে বছর দুয়েক আগে আরএসএস ব্রিগেডে সমাবেশ করতে চেয়েছিলেন, তাদের সর্বভারতীয় নেতৃত্ব মোহন ভাগবতের উপস্থিতিতে। সে সময়ও প্রবলেম হয়েছিল। মহামান্য উচ্চ আদালত আরএসএসের সভার পক্ষেই রায় দিয়েছিলেন। এবারও আমার বিশ্বাস আমরা আদালতের রায়ের আমাদের পক্ষেই আসবে। কেননা প্রতিবাদ জানানো সরকারের কোনো কানুন কালা হোক আর সাদা হোক, তার বিরুদ্ধে দেশের যে কোনো নাগরিকের প্রতিবাদ করার অধিকার আছে, হক আছে, প্রতিবাদ করবে। সেটা সরকারকে আটকানোর কোনো অধিকার নেই। আন্দোলন মানুষের মৌলিক অধিকার। আন্দোলন করতে বাধা এলে বুঝতে হবে যে মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে। সেটা যে সরকার হস্তক্ষেপ করবে সে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে। আমরা মনে করি যে গোটা বাংলা ব্রিগেডের জন্য তৈরি হয়েছে। গোটা বাংলা একদিকে যেমন আন্দোলনের জন্য তৈরি হয়েছে, আর একদিকে যেন ব্রিগেডের জন্য একটা সাজো সাজো রব তৈরি হয়েছে। বাংলার মানুষের এই মতের, তাদের এই যে ব্রিগেডে আসার যে উদ্দেশ্য, তাদের কোনো অধিকার নেই, তারা আসতে পারবে না। সরকার যা চাইবে তাই, প্রশাসন যা চাইবে তাই। চাইলে গলা টিপে রেখে দেবে, মানুষকে প্রতিবাদ করতে দেবে না, গলার টুটি চেপে ধরবে, সরকারের পক্ষে না গেলে গলার টুটি চেপে ধরবে। এটা আমরা অন্তত মেনে নেব না। আমাদের পুরাতন পরম্পরা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই। আমাদের ওলামায়ে কেরাম তারা আপসহীন লড়াই করেছেন, আমরা আপসহীন লড়াইয়ের জন্য তৈরি আছি। আমরা কলকাতায় আসব, আন্দোলন করব। পুলিশের পছন্দ না হলে সরকার চাইলে পুলিশকে দিয়ে আমাদেরকে জেলে ভরে দেবে আমরা তার জন্যও প্রস্তুত আছি। অ্যাকচুয়ালি সেনাবাহিনীর তরফ থেকে পারমিশনটা পাচ্ছেন না টোটাল সব মিলিয়ে পারমিশনটা পাচ্ছেন না? এখনও পর্যন্ত যেটা আমরা কলকাতা পুলিশকেও পারমিশনের জন্যে তাদের চিঠি দিয়ে রেখেছি, তারা এখনও পর্যন্ত রিজেক্ট করেননি যে মিটিং করা হবে না, এটা আমাদের পাল্টা চিঠি দিয়ে জানাননি। আর্মিকে যেটা দেওয়া হয়েছিল সেটা আর্মি গতকাল বিকালবেলা চিঠি দিয়ে জানিয়েছেন। গতকাল 21 তারিখে আমরা আর্মির কাছ থেকে চিঠি পেয়েছি। সারা রাত ধরে আমরা পিটিশন তৈরি করেছি, সকালবেলা কলকাতা হাইকোর্টে সাবমিট করেছি। কলকাতা হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। আগামীকালই শুনানির জন্যে ডেট দিয়েছে। এই জন্য হাইকোর্টের কাছে আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাবো এবং হাইকোর্টের কাছে আমরা প্রত্যাশা রাখছি যে আমরা ব্যর্থ হব না। কালকে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে আমরা খুবই প্রত্যাশা। এই জন্যে কলকাতা হাইকোর্টে যত আইনজীবীর সঙ্গে দেখা হয়েছে, সমস্ত আইনজীবী আমার কাছে এসে আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা আশাবাদী আপনারা মিটিং করতে পারবেন।